আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা এই মনকে বন্দি করেছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি যে শুধু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা আমায় করেছে জাদু। বিশ্ব জগৎ নবীর প্রেমে, বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ও যার কদম চুমে ধন্য আরশ, ও যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। যার কদম চুমে ধন্য আরশ, সিদরাতে মুনতাহা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। দয়ার নবীর মিরাজ রাতে জিবরিল এলো বুরাক সাথে। আগে আগে জিবরিল আর পিছে কমলিওয়ালা। নানা পিছে পিছে জিবরিল আর আগে কমলিওয়ালা। মারহাবা মারহাবা বলো, মারহাবা মারহাবা। আল্লাহুম্মা। আমার ভাই ও বাবাজির, আমার ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার উম্মতকে ইজ্জতওয়ালা বানানোর জন্য, উম্মত যাতে ইজ্জত সম্মানে ভূষিত হয় এর জন্য নবী অসংখ্য আদর্শ রেখে গিয়েছেন। আমার রাসূলুল্লাহ রেখে যাওয়া আদর্শগুলোর ভিতরে একটি আদর্শ হলো আমার নবী শিক্ষাকে আপন করে নিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন হুজুর দুনিয়ার আলেমদের মুখ থেকে শুনেছি, আমার নবী জীবনে কোনোদিন মক্তব মাদ্রাসা স্কুল কলেজ ইউনিভার্সিটি চৌকাঠ টপকায়নি। কথাটা ভুল শোনেননি, ঠিকই শুনেছেন। তবে আমার আপনার নবী নূর নবী হাদিস শরীফের ভিতরে এটাও বলেছেন, ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি হলাম तमाम पृथिवीर शिक्षकेर शिक्षक। भाई मूर्ख मानुष शिक्षक हते पारे? कथा बोलो
নবী তো বলেছেন আমি মূর্খের শিক্ষক না, শিক্ষকের শিক্ষক, জ্ঞানীর শিক্ষক। তা মূর্খ মানুষ কি জ্ঞানীর শিক্ষক হতে পারে? কথা বলতে হবে ঝটপট। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোন স্কুল কলেজ ইউনিভার্সিটির চৌকাঠ হয়তো টপকায়নি, দুনিয়ার প্রথাগত এই শিক্ষা হয়তো তিনি অর্জন করেননি। তবে দয়ার নবী রাসূলুল্লাহ দুনিয়ার কোন শিক্ষক না থাকলেও আমার রাসূলকে শিক্ষিত করেছিলেন খোদ মহান আল্লাহ। আমার আল্লাহ নিজেই প্রিয় রাসূলের শিক্ষক হয়ে জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে বিশ্ব নবীকে শিক্ষিত করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আমি আপনাদের যে কথা বোঝাতে চাইছিলাম, আমার আপনার নবী নূর নবী নামাজের কথা যেমন বলেছেন, রমজানের রোজার কথা যেমন বলেছেন, হজ আর যাকাতের কথা যেমন বলেছেন, ও বাবাজি ভাইজানেরা সুদ আর ঘুষ থেকে বাঁচার কথা যেমন বলেছেন, ক্রিয়া কৌতুক খেলাধুলো থেকে বাঁচার কথা যেমন দয়ার নবী শুনিয়েছেন, আল্লাহর হাবিব উম্মতে মুহাম্মাদীর জন্য জ্ঞান অর্জন করা ফরজ করে দিয়েছেন। আজ থেকে ১৫০০ বছর আগে মহাজ্ঞানী মহাপণ্ডিত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা আন্দোলন করেছিলেন। আপনি বলবেন হুজুর দলিল দেন, দলিলটা নেন খুব সংক্ষেপে। গোড়ায় কটা কথা একটু বলে নিচ্ছি মূল আলোচনায় আপনাদের নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে নবী আমার ইয়াসরিবের জমিনে যখন হিজরত করেছিলেন, বর্তমানে যে দেশটার নাম হলো মদিনা, ওই দেশটার পূর্বের নাম হলো ইয়াসরিব। আল্লাহর হাবিব ওই মদিনাতে গিয়ে খুব সুখ স্বাচ্ছন্দ্যের সঙ্গে প্রাথমিক স্তরে থাকতে পারিনি। ও বাবাজি ভাইজানেরা, আমার দিকে ধ্যান দেন, মনোযোগ দেন। আল্লাহর হাবিব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য, হেফাজত করার জন্য মুসলমানদের নিয়ে সর্বপ্রথম যে জিহাদের ময়দানে দাঁড়িয়েছিলেন, ওই জিহাদের ময়দানটার নাম হলো বদরের যুদ্ধ। আমার ভাই ও বাবাজি, এই ইতিহাস আপনাদের মুখস্থ আমি বলবো না, শুধু যে পয়েন্টটা না বললে বোঝাতে পারবো না ওই পয়েন্টটা মাথায় ঢোকান। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জমিন থেকে যখন তিনি পার হয়েছিলেন, বদরের ময়দানের দিকে রওনা হয়েছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুসলিম মুজাহিদের সংখ্যা ছিল ৭০০ জন। কতজন? ৭০০। কিন্তু বদরের ময়দানে আমরা আলেমদের মুখে শুনি যে যুদ্ধ করেছিল মাত্র ৩১৩ জন। বার হয়েছে ৭০০, কিন্তু যুদ্ধ ৩১৩ করবে। জি জি জি, হ্যাঁ, সব পালিয়েছে। ভাই, এই পথে বার হয়ে বহু মানুষ বাহানা দেখিয়েছে, বহু ব্যক্তি বাহানা দেখিয়েছে। স্টেজে রয়েছে, তাড়াতাড়ি বলো। আচ্ছা, আমার ভাই হযরত মাথায় নেয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনা থেকে বার হয়েছেন ৭০০, কিন্তু পথে চলতে চলতে বাহানা দেখিয়ে ছুটি নিয়ে বাড়ির পথে রওনা দিয়েছে বহু সংখ্যক। বদরের ময়দানে গিয়ে রাসূল যখন থেমেছে,
রাসূল লক্ষ্য করলেন যে মুসলিম মুজাহিদের সংখ্যা তখন মাত্র 313 জন। এই 313 জনকে নিয়ে রাসূল যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন। 1000 অমুসলিমের বিরুদ্ধে। এই করছে কথা বলছি আমার ভাই ও বাবাজির আমার, ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করো। বদরের ময়দানে দিনে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 313 জন মুসলিম মুজাহিদকে নিয়ে যুদ্ধ শুরু করেছিলেন। বদরের যুদ্ধটা এক ভয়ানক যুদ্ধ ছিল, যে জিহাদের ময়দানে আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে মুখটা উত্তোলন করে কাঁদতেছিলেন। আমার নবীর চোখের কোনা দিয়ে টপ 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 করে পানি পড়তেছিল। নবী আমার কাঁদতেছিলেন, আল্লাহ 12-13 বছরের ফসল নিয়ে দাঁড়িয়ে পড়েছি, ও রব্বুল আলামিন আল্লাহ আমার মুজাহিদদের সকলের কাছে অস্ত্র শস্ত্র নেই, কারো বা হাতে রয়েছে গাছের ডাল, খেজুরের ছট নিয়ে দাঁড়িয়ে পড়েছে। আল্লাহ পাক আজ যদি আপনার সাহায্য, আজ যদি আপনার করুণা না হয়, আজ যদি আপনার দয়া না হয়, বদরের ময়দানে মুসলমানদের উপরে যদি আপনি রহমত নাযিল না করেন, ও রব্বুল আলামিন আল্লাহ আপনার ইসলামের কবর রচনা হয়ে যাবে এই বদরের ময়দানে। কারণ আমার সব সাহাবারা যদি মারা যায়, সব মুজাহিদেরা যদি শহীদ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ শহীদ হয়ে যাব। আপনাকে আর আল্লাহ 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 বলে ডাকার মতো কাউকে পাওয়া যাবে না। ও বাবাজি ভাইজানেরা, আল্লাহর নবী মদিনার আবহাওয়া নামীয় প্রান্তরে যেদিন মাকে হারিয়েছিলেন, সেদিনও মনে হয় এত কান্না কাঁদিনি যত কান্না নবী কাঁদছিলেন বদরের ময়দানে। আমি আগেই বলেছি, বদরের ইতিহাস আপনাদের শোনাবো না, শুধু এতটুকু মাথায় রাখুন। কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, উদুনি আস্তাজিব লাকুম, বান্দারে আমি আল্লাহ আমায় ডাকো, আমি আল্লাহ আমায় স্মরণ করো, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দেব। আমরা আল্লাহকে ডাকি, একবার ডেকেছি, দুবার ডেকেছি, মাল পাইনি তো মন খুব খারাপ। তখন আমাদের ধারণা যে আল্লাহ আমাদের দোয়া কবুল করি। একটু ধৈর্য ধরে, চেয়েছেন আর সঙ্গে সঙ্গে পাবেন তা না। নবী ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, ওখান থেকে ডাকতেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বারবার ডাকতেছিলেন, একবার না। আমরা তো কিছু মানুষ রয়েছে, দোয়া করার সময় আমাদের সময় থাকে না। কিছু মানুষ তো রয়েছে দোকানে শাটার ফেলার মতো দোয়া করে, এত ধৈর্য কম। একজিরা কথা কম বলবি না, কি মুসিবতে বললাম বলেন। কিছু মানুষ রয়েছে দেখবেন নামাজ পড়ে, ডান দিকে সালাম বাম দিকে সালাম, হাত দুটো এইভাবে এইভাবে তুলতেছে, ডলতি ডলতি তুলে মুখের উপর থেকে ঘষেলে নাবিয়ে দেয়, দোয়া করা হয়ে গেছে। হয় না? আমি এই দোয়াটার নাম দিয়েছি শাটার ফেলা। দোকানদার দেখেছে, দোকানে শাটার ঝবাং করে ধরে ফেলে দেয়, তালা মেলতে বাড়ি চলে আসে। তো ওর কাজই দোয়া যখনই করবেন ধীর স্থিরতার সাথে করুন, লম্বা সময় ধরে করুন। আর দোয়া করতে গেলে আর আমাদের সময় থাকে না, তখন বিরাট সময়ের জ্ঞান। তাস পেটানোর মজলিসে বসে তখন সময়ের জ্ঞান থাকে না, কেরাম ঠাকানির সময় তখন সময়ের জ্ঞান থাকে না, মদের আড্ডায় যখন দিনের পর দিন মাতলামি করে তখন জীবনেরও মূল্য থাকে না, সময়েরও
দাম থাকে না, যত সময়ের দাম শুধু দোয়া করার সময়। কোন ইমাম যদি একটু লম্বা দোয়া করিয়েছে তো সেদিন দেখা যায় মসজিদের ভিতরে মনে হবে একটু ডাক্তার আনলে ভালো হয়। ঠিক বলছি না? বলছি চতুর্দিক থেকে গলা খাকার আর কাশি শব্দ, হ্যাঁ তার মানে হুজুর তাড়াতাড়ি শেষ করে। তাড়াতাড়ি কি দোয়া কবুল হবে বলে? হযরত নবী ইউনূস আলাইহিস সালাম দোয়া করলেন, আমার আল্লাহ নবী ইউনূসের দোয়া 40 দিন পর কবুল করেছিলেন। আমি দোয়া করতেছি যেন এখন দোয়া কবুল হলি, বল বল ভালো ভালো। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম, যাদের জীবনে কোনো গুনাহ নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই, কোনো অন্যায় নেই, হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর দরবারে। আমার আল্লাহ 18 বছর পর হযরত নবী আইয়ুব আলাইহিস সালামের দোয়া মঞ্জুর করেছিলেন। আমাদের আদি পিতা হযরত নবী আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর দরবারে, আর আল্লাহ তার দোয়া মঞ্জুর করেছিলেন। 3 থেকে 350 বছর কান্নাকাটি করার পর যেদিন নবী আদম কাঁদতেছিলেন, রব্বানা, হে আমাদের প্রভু, জালামনা, আমরা জুলুম করেছি, আনফুসানা, আমাদের নফসের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়া তারহামনা, যদি রহমত নাযিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, আপনি যদি আমাদের ক্ষমা না করেন, আমাদের প্রতি রহমত নাযিল না করেন, আমরা ক্ষতিগ্রস্তদের দলভুক্ত হয়ে যাব। নবী আদমের এই দোয়াটা মহান আল্লাহ শাহী দরবারে মঞ্জুর হয়েছিল। আমার ভাই ও বাবাজিরা, আমার তবে সে 3 থেকে 350 বছর পর। এত ধৈর্য হারা হলে হবে না, রবের দরবারে চাইতে থাকুন। ঠিক যখন দিলে আমাদের জন্য মঙ্গল হবে, ঠিক তখনই আমার আল্লাহ আমাদের দিয়ে দেবেন। আমার ভাই ও বাবাজিরা, আমার এগিয়ে চলো। দুনিয়াতে আমরা দোয়া করি, সব দোয়া কবুল হয় না, মন খারাপ করবেন না। কারণ রাসূল বলেছেন যে দোয়াগুলো দুনিয়ার জমিনে কবুল হয় না, হাসরের ময়দানের বিনিময় আমরা সেদিন পেয়ে যাব। সেদিন তো একদল মানুষ আক্ষেপ করে বলবে, আল্লাহ, দুনিয়াতে যদি আমার একটাও দোয়া কবুল না হতো, আজ আমার বড় উপকার সাধিত হতো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, আমার এগিয়ে চলুন। যে কথা আপনাদের শোনাচ্ছিলাম, আল্লাহর নবী দোয়া করেছেন, আমার আল্লাহ আমার হাবিবের দোয়া মঞ্জুর করেছেন, কবুল করে নিয়েছেন। আসমানি সাহায্য নামিয়ে দিয়েছে বদরের ময়দানে, আর মুসলমানদের জয়লাভ হয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, এ পর্যন্ত মাথায় রাখুন, এবারে মূল আলোচনাতে চলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি লক্ষ্য করলেন এই বদরের জিহাদের ময়দানে, বদরের যুদ্ধের ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনীর হাতে অনেকগুলো অমুসলিম যুদ্ধবন্দী তারা আটক হয়েছে। যারা অমুসলিম তাদের বন্দী করা হয়েছে। দয়ার নবী রাসূলুল্লাহ কি সুন্দর তার আচরণ, কি সুন্দর তার ব্যবহার। প্রিয় নবী সাহাবাদের ডেকে বলছিলেন, সাহাবারা, যুদ্ধবন্দীদের সঙ্গে, এদের সঙ্গে যেন খবরদার তোমরা খারাপ আচরণ করো না। তোমাদেরও যদি খাওয়া হয়, ওদেরও যেন খাওয়া দেওয়া হয়। তোমাদের আরামের বিছানার ব্যবস্থা যদি হয়ে যায়, ওদেরও যেন আরামের বিছানার ব্যবস্থা হয়ে যায়। ও বাবাজি ভাইজানেরা, এজন্যই তো মহান আল্লাহ কোরআন শরীফের ভিতরে প্রিয় রাসূলের আরো একটা সার্টিফিকেট দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। জগৎবাসী তোমাদের জন্য আমার নবীকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আমার রাসূলের চরম দুশমনদের সঙ্গে আমার নবীর আচরণ কেমন মাথায় ঢোকান। আমরা আমাদের শত্রুরা যদি একটু বিপদে পড়ে আনন্দিত হই, উল্লাসিত হই, আল্লাহর নবী শত্রুদের সঙ্গেও ভালো ব্যবহার করতে বলছেন। সবশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সঙ্গে আলোচনা করলেন, ও আমার সাহাবারা, এই যুদ্ধবন্দীদের সঙ্গে আমরা কি করব? এদের ধরে রেখে দেব না ছেড়ে দেব? আলোচনা আপনাদের মুখস্থ বলবো না, শেষ পয়েন্টটা মাথায় নাই। রাসূলের সাহাবাদের সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কিছু অর্থের বিনিময়ে এই বন্দীগুলোরে মুক্ত করে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই বন্দীগুলোরে মুক্ত করে দিতে গিয়ে দুটো ভাগে বিভক্ত করলেন। এই যে বলছিলাম রাসূলের শিক্ষা আন্দোলন, রাসূলের শিক্ষা আন্দোলনের সূচনা এখান থেকে। আল্লাহর হাবিব এই বন্দীদের ছেড়ে দিতে গিয়ে বন্দীদের দুটো ভাগ করলেন। এক ভাগে রয়েছে মূর্খ যারা লেখাপড়া জানে না, আর অন্য আরেকটা ভাগে রয়েছে যারা লেখাপড়া জানে, শিক্ষিত তাদের। আমার ভাই ও বাবাজিরা, আমার আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধবন্দীদের ভিতরে যারা অশিক্ষিত, মূর্খ, অজ্ঞানী, তাদেরকে রাসূল অর্থের বিনিময়ে মুক্ত করে দিলেন, ছেড়ে দিলেন। কিন্তু শিক্ষিত গুলোরে রাসূল আটক করে রাখলেন। যারা শিক্ষিত তাদের পরিবার বর্গের মানুষেরা তারাও দাবি করলেন, হুজুর, টাকা লাগলে দেব, কি লাগবে, মাল ধন দৌলত আমরা তাই দেব, আমাদের পরিবারের সদস্যকেও ছেড়ে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বললেন, তোমাদেরও ছেড়ে দেব, তবে দুনিয়ার কোন টাকা পয়সা ধন দৌলতের বিনিময়ে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শর্ত দিলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, শিক্ষিতরা, তোমরা যদি মুসলমানের ঘরের বাচ্চাগুলোরে, মুসলমানদের ছেলে মেয়েদের এক একজন যদি ৮-১০ জন করে দায়িত্ব নাও, আর ওদের যদি লেখাপড়া শিখিয়ে দাও, অক্ষর জ্ঞান করিয়ে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, তোমাদেরও মুক্ত করে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনা মাথায় ঢোকান যে রাসূল শত্রুদের কাছ থেকেও শিক্ষা নিয়ে উম্মতকে শিক্ষিত করতে চেয়েছেন। এজন্য উম্মত যাতে ইজ্জতওয়ালা হয়, উম্মত যাতে বেউজ্জতির হাত থেকে বেঁচে যায়, সেই জাতি কেন আজ লেখাপড়া থেকে, শিক্ষা থেকে পিছিয়ে থাকবে? আমরা লেখাপড়া থেকে, শিক্ষা থেকে পিছিয়ে থাকলেও প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা রাসূলের রেখে যাওয়া এই আদর্শগুলোরে আঁকড়ে ধরেছিলেন। এজন্যই তো নবী সাহাবারা কোনো কাজে হাত দিলেই আল্লাহ তাদের সফল করে দিতেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আজকে যে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, তুমুল যুদ্ধ চলতে 100 দিনের উপরে, এত রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। একটা পিরিয়ড ছিল যে পিরিয়ডে রাসূলের সাহাবাদের হাতে এই দেশটা এসেছিল। বিনা রক্তক্ষয়ী সংগ্রামে, বিনা লড়াইতে এ দেশ মুসলমানদের হাতে এসেছিল। শর্ত, তারা রাসূলের আদর্শগুলো ফলো করেছিল। এখন যে কি হচ্ছে, মনে তোদের বারবার উঠতেছিস, লেপতেছিস, একে মজলিসের লোকজন কম, তার উপরে যদি এইভাবে বারবার ওঠা লাভা করে, এই আলোচনা করতে যে কি অসুবিধা, বক্তা ছাড়া কেউ বুঝবে না। একটুখানি অপেক্ষা করে, আর খাওয়া দাওয়া যে এক্ষুন দিতে হবে তার কি, খাওয়া দাওয়া জলসা শেষে দিতে হবে।
ভাই দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই রাসূলের শানে যখন দরুদ পড়তে হয় ভক্তি সহকারে পড়তে হয়, এইভাবে গায়ে এলিয়ে দরুদ পড়তে নেই, একটু ভক্তি সহকারে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমতে আলা নবী নূরে মুজাসসাব রহমতে আলা নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলা নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বাবাজি উস্তুনে হান্না নামে ছিল একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। অবাক হলো দেখে যত সাহাবায়ে কেরাম। রহমতে আলা নবী নূরে মুজাসসাব সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইজানেরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শিক্ষা আন্দোলন তিনি শুরু করেছিলেন, আমরা পিছিয়ে গেলেও আমাদের ওই শিক্ষা আন্দোলনের আদর্শে আদর্শিত হতে মন না চাইলেও রাসূলের সাহাবারা তারা আপন করে নিয়েছিলেন। এজন্য আল্লাহ তাদের ইজ্জত সম্মানে ভূষিত করেছিল। হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পরে আমার নবী যখন পর্দা নিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা নেবার পরে মুসলিম জাহানের যিনি খলিফা হন ওই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। বড় ইজ্জতওয়ালা রাসূলের একজন সাহাবা, আশারায়ে মুবাশশারার অন্তর্গত 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্ত ব্যক্তিদের ভিতরে প্রথম নম্বরে যে ব্যক্তিটির নাম, 4 জন যে মহান খলিফার ভিতরে সর্বপ্রথম যিনি খলিফা হয়েছিলেন সেই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর। তাম দুনিয়ার উম্মতে মুহাম্মাদি হযরত প্রিয় নবীর ইন্তেকালের পর থেকে যত উম্মত কিয়ামত পর্যন্ত আসবে, দুনিয়ার সব উম্মতেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ঋণী। কারণ ঐতিহাসিকরা তাকে বলেছেন ইসলামের রক্ষাকর্তা, ইসলামের ত্রাণকর্তা। আল্লাহর হাবিব ইন্তেকাল করার পরে মুসলমানদের ভিতরে বিরাট পরিমাণে ফিতনা শুরু হয়েছিল। ইসলাম অবশ্যম্ভাবী ধ্বংসের হাত থেকে রক্ষা করে যে ব্যক্তিটা পুনরায় এই দ্বীনকে প্রতিষ্ঠা করেছিলেন সেই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর। অথচ তার রাজত্বকাল খুব বেশি দিন ছিল না, মাত্র 2.5 বছর। এখানে একটা কথা মাথায় ঢুকিয়ে নেন, আমার আপনার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে আবু বকরের গোটা জীবনের বন্ধুত্ব ছিল, কিন্তু আবু বকর আর আমার রাসূলের বয়সের ব্যবধান ছিল মাত্র 2.5 বছর।
হযরত আবু বকর 2.5 বছরের ছোট, আর বিশ্ব নবী ছিলেন 2.5 বছরের বড়। রাসূল ইন্তেকাল করার পরে আবু বকর রাজত্ব সামলেছিলেন 2.5 বছর। বলতে গেলে বলতে হয় আমার নবীর বয়স 63 আর আবু বকরের বয়স 63। হযরত আবু বকরের জীবনের একটা অমর কীর্তি হলো ভণ্ড নবীদের কড়া হস্তে দমন করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন। রাসূল ইন্তেকাল করার পরে বেশ কিছু ভণ্ড নবীর আবির্ভাব হয়েছিল। হযরত আবু বকরের আরেকটা অমর কীর্তি হলো যারা যাকাত দেবে না বলে অস্বীকার করেছিল, তাদের বিরুদ্ধে তিনি সংগ্রাম চালিয়েছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচাইতে উজ্জ্বল যে দিক সেটা হলো মহাগ্রন্থ আল কোরআনের তিনি পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই যে মাদ্রাসার বাচ্চারা বই আকারে পুস্তক আকারে যে কোরআন তেলাওয়াত করছে পড়ছে, এই বই আকারে পাণ্ডুলিপি আকারে সর্বপ্রথম যে ব্যক্তিটা রূপ দিয়েছিলেন সেই ব্যক্তিটার নাম হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবীর শিক্ষা আন্দোলনের গতি দেবার জন্য তিনি এই কাজটা করেছিলেন। তিনি দেখছিলেন তার পিরিয়ডে একটা জিহাদের ময়দানে 25-30 জন হাফেজে কোরআন সাহাবা শহীদ হয়ে গিয়েছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবতেছিলেন আল্লাহ, এইভাবে যদি সব হাফেজে কোরআনরা শহীদ হয়ে যায়, ওগো আল্লাহ আপনার কোরআন থেকে দুনিয়ার মানুষেরা বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হবে। এজন্য তিনি ভাবতেছিলেন আল্লাহ ইসলাম থেকে কোরআন থেকে যাতে মানুষ বঞ্চিত না হয়, মাহরুম না হয়, তার জন্য কোন একটা কাজ আমার করা লাগবে। হযরত আবু বকরের প্রিয় শুধু না, প্রিয় রাসূলের প্রিয় থেকে এই কোরআন ছিল হাফেজদের সিনায়। কাতেবেল ওহী যারা ওহী লেখক সাহাবা, তারা লিখে রেখে দিতেন কিছু কিছু অংশ গাছের ছালের উপরে, পাথরের উপরে খোদাই করে, চামড়ার উপরে ইত্যাদি ইত্যাদি। কিন্তু হযরত আবু বকর সর্বপ্রথম কোরআনের একটা পাণ্ডুলিপি তৈরি করলেন এই উদ্দেশ্য নিয়ে। অনেকগুলো সাহাবার সঙ্গে আলোচনা করে তিনি একটা পাণ্ডুলিপি তৈরি করলেন। এজন্য হাফেজে কোরআন যারা, যাদের সিনায় আল্লাহর কোরআন গাঁথা রয়েছে, তারা যদি একসঙ্গে সবাই মারা যায়, তারপরেও কোরআনের এই পাণ্ডুলিপিটা যদি থাকে, তো এর থেকে আবার কপি করে তামাম দুনিয়াতে ছড়িয়ে দেওয়া যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কাজটা নিঃসন্দেহ ভালো কাজ, শিক্ষা আন্দোলনের রূপ দিচ্ছে। দেখুন হযরত আবু বকর 2.5 বছর রাজত্বকাল শেষে তিনি যখন বিদায় নিলেন, ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আবু বকরের পরে মুসলিম জাহানের যিনি খলিফা হলেন ওই ব্যক্তিটার নাম হলো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। প্রিয় নবী যার উপাধি দিয়েছিলেন ফারুক, সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়কারী। আমার ভাই ও বাবাজিরা আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে মুসলমানদের দেশ দখল হয়েছিল, প্রচুর পরিমাণে ইসলামও ছড়িয়ে পড়েছিল চতুর্দিকে। হযরত মাতায় নেন এই সিদ্দিক আকবর আবু বকর দুনিয়া থেকে বিদায় নেবার আগে কোরআনের ওই কপিটা, কোরআনের ওই পাণ্ডুলিপিটা তিনি তুলে দিয়ে যান হযরত ওমর ফারুকের হাতে। ভাই ওমর ফারুক, সময় আর আমার বেশি না, আল্লাহর কোরআনের এই পাণ্ডুলিপিটা সংরক্ষণ করে রাখবেন, যাত্রার হাতে দিবেন না। যদি কখনো দেখা যায় হাফেজ সাহেবরা শূন্য হয়ে গেছে, সব মারা গেছে, তখন এর থেকে ফায়দা নেওয়া যাবে। হযরত ওমর ফারুকের পিরিয়ডে ওই কোরআনটা ওইভাবে থাকলো। ওমর ফারুক যখন শহীদ হয়ে যাচ্ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, বিদায় নেবার আগে কোরআনের ওই পাণ্ডুলিপিটা তিনি তুলে দিয়ে গেলেন প্রিয় নবী
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এটা যত্ন করে রেখে দেন। যদি কখনো দেখেন মুসলমানদের কারা এখানে কথা বলছে, কিভাবে আলোচনা করা যায়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা বিবি আমাদের আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে এই কোরআনের কপিটা তুলে দেওয়া হলো। তিনি যত্ন করে রাখলেন, তাকে বলে দেওয়া হলো, আম্মা জান, দুনিয়ার সাধারণ কোন মানুষের হাতে এই কপিটা দেবেন না, তবে যদি কখনো প্রয়োজন পড়ে প্রশাসনের পক্ষ থেকে আপনার কাছে চায়, খলিফার দরবার থেকে চাওয়া হয়, তখন দেবেন। হযরত ওমরের প্রিয়নির পরে খলিফা হলেন মুসলিম জাহানের খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের একজন বিখ্যাত সাহাবা। ও ভাই বাবাজিরা আমার, এই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিরিয়ডে এসে দেখে গেল কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে দেশের ভিতরে বিরাট পরিমাণে ফিতনা দেখা দিয়েছে, বিরাট পরিমাণে ফিতনা। এমন ফিতনা মাথা চাড়া দিয়েছে, একজন মুসলমান অপর মুসলমানকে কাফের বলে ফতোয়াবাজি করতেছে। বর্তমানে যেমন আমাদের দেশে এক্ষুনি চলতেছে, এ হুজুর স্টেজে ওঠে ও হুজুরের নামে সমালোচনা করে, আর ও হুজুর স্টেজে উঠে এ হুজুরের নামে সমালোচনা করে, এই চলতেছে। আর আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা সব থেকে বেশি মুসিবতে পড়তেছে, কোন হুজুরের কথা লেবে আর কান্না ছাড়বে, কোনটা ঠিক আর কোনটা ভুল এইটাই বুঝতে পারতেছে না। আমার বন্ধু মাথায় ঢোকান, এজন্যই যাতে ফিতনায় পতিত না, তাই তো রাসূল আপনাকে প্রকৃত শিক্ষিত হবার জন্য আহ্বান করেছিলেন, জ্ঞান অর্জন করতে বলেছিলেন। ও ভাই ও বাবাজিরা আমার, এই উসমান গনির পিরিয়ডে দেখা গেল বিরাট পরিমাণে ফিতনা কোরআন পড়াকে কেন্দ্র করে, যে আমরা পড়বার ওরা পড়বে না এরকম ব্যাপার স্যাপার না। রাসূলের পিরিয়ড থেকে কোরআনুল মাজিদ 7 রকম কায়দায় পড়ার নিয়ম ছিল। মাদ্রাসার তালিবুল ইলম যারা, শিক্ষক যারা, তারা আমার কথাগুলো ভালো বুঝতে পারবেন। এই 7 রকম কায়দায় কোরআন তেলাওয়াত করা যায়। আমরা তো এক রকম কায়দায় কোরআন তেলাওয়াত করতে পারি। যারা কারি সাহেব তারা জেনে বুঝে 7 রকম কায়দায় কোরআন তেলাওয়াত করতে পারে। কারীরা কোরআন তেলাওয়াত করলে 7 রকম কায়দায়, আমরা যে কায়দায় পড়ি শুনলে যেন মনে হবে কারি সাহেব ভুল বলতেছে, কারি সাহেব ভুল পড়তেছে। জেরের জায়গায় জবর পড়বে, জবরের জায়গায় পেশ পড়বে, আর আমি বলবো হুজুর ভুল বলতে। এই ফিতনা তৈরি হয়েছিল রাসূলের সাহাবাদের পিরিয়ড, উসমান গনির পিরিয়ডে। এই 7 রকম কায়দা সবাই এক রকম জানতো না। এখন আমি বোঝানোর জন্য বলছি, মাথায় ঢোকান। আমি হয়তো একটা কেরাত জানি, ওই কেরাতে আমি পড়তেছি, কিন্তু আমার কেরাতটা আপনারা আর কেউ অনুসরণ করতেছেন না। আপনারা ভিন্ন ভিন্ন কেরাত অনুসরণ করছেন, কায়দা অনুসরণ করছেন। আপনি আমার কায়দায় পড়তেছেন না, আপনি পড়ছেন অন্য কায়দায়, আর আমার তো মনে হচ্ছে ও ভুল পড়তেছে। আমার তো মনে হচ্ছে এজন্য আমি আপনারে কাফের বলে ফতোয়া দিচ্ছি, আর আমার কোরআন তেলাওয়াত থেকে আপনার পছন্দ হচ্ছে না, আপনার অনুসরণ করছি না, তাই আপনিও আমার কাফের বলতেছেন। আমাদের পিরিয়ড না, নবী সাহাবাদের পিরিয়ডের কথা বলতেছি। তবে এখানে একটা কথা বলি, মাথায় ঢুকিয়ে রাখেন, সারা জীবনের জন্য কখনো কাউকে হুটপাট করে কাফের বলবেন না। হুটপাট করে কাউকে কখনো কাফের বলবেন না, কারণ দয়ার নবী রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, আপনি যদি কাউকে কাফের বলেন, এই কাফের নামীয় শব্দটা, কাফের কথাটা দুজনের যে কোনো একটা দিকে ঢলে পড়বে, প্রত্যাবর্তন করবে। আপনি যাকে কাফের বলেছেন তার ভিতরে যদি কাফেরের বৈশিষ্ট্য থাকে তো সে কাফের, আর তার ভিতরে যদি কাফেরের বৈশিষ্ট্য না থাকে তো আপনি নিজেই কাফের হয়ে তবেই মরবেন।
কাফের কথাটা আপনার দিকে ফিরে আসবে। এই জন্য যাত্রারে কাফের, শয়তান, ইবলিস এইসব বলবেন না, এগুলো বলা ঠিক না। আমরা হয়তো রাগের মাথায় বলে ফেলি, কিন্তু এগুলো বলা ঠিক না। বারবার বলছি, বলবেন না। আমার ভাই বাবাজিরা আমার, এই পরিবেশ যখন তৈরি হলো, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মুসলিম উম্মাহকে এই বিপদ থেকে, এই ফিতনা থেকে, ঝগড়া ঝামেলা থেকে বাঁচানোর জন্য হযরত উসমান গনি প্রিয় নবীর অনেকগুলো সাহাবাদের ডেকেছেন, একটা আলোচনা সভা ডেকেছেন, মিটিং করতেছেন। ও প্রিয় নবীর প্রিয় সাহাবারা, মক্কা মদিনায় আমার নবী, হাজার 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 সাহাবা রয়েছে। এই জায়গায় যদি কোরআন তেলাওয়াত করাকে কেন্দ্র করে এই পরিবেশ তৈরি হয়, যেখানে আমার নবী সাহাবারা নেই, সাধারণ মুসলমানেরা বসবাস করে, সেখানে কি হাল হতে পারে? সুন্দর একটা চিন্তা ভাবনা। কি হচ্ছে আমার ভাই বাবাজিরা আমার, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উসমান গনি আলোচনা করছিলেন নবীর সাহাবাদের সঙ্গে। নবীর সাহাবার আলোচনা সিদ্ধান্ত টানলেন, ওগো ভাই উসমান গনি, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, সব বুঝতে পেরেছি, কিন্তু আপনি কি জন্য আমাদের ডেকেছেন সেইটা বলেন। হযরত উসমান গনি বললেন, ভাই আমি নিয়াত করছিলাম এক্ষুনি অর্ডিন্যান্স জারি করব, টোটাল দেশের মুসলমানদেরকে এক রকম কায়দায় কোরআন তেলাওয়াত করতে বলবো। 7 রকম কায়দা যারা বিজ্ঞ পণ্ডিত যারা জানে তারা পড়বে, আর দুনিয়ার সব সাধারণ মানুষেরা সবাই এক রকম কায়দায় কোরআন পড়বে, তাহলে ফিতনা কম হবে। হযরত উসমান গনি আরো বললেন, ও নবীর সাহাবারা, সেই সঙ্গে আমার আরো একটা সিদ্ধান্ত হলো, আমি আল্লাহর কোরআনের কিছু কপি করতে চাই, কিছু কপি করে দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দিতে চাই। হযরত উসমান গনির কথাটার মান্যতা দিলেন নবীর সাহাবারা, কিন্তু জিজ্ঞাসা করলেন, হুজুর কোন কোরআনের আপনি কপি করবেন? কারণ তখনও তো কোরআন একত্রিত হয়নি। হযরত আবু বকর একটা পান্ডুলিপি তৈরি করে রেখেছেন, মূল কোরআন, আর বাকি অন্যান্য সাহাবারা যা তেলাওয়াত করে, কারো বা মুখস্থ, কারো অল্প একটু লেখা রয়েছে, তাই দেখে দেখে মুখস্থ করে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে বললেন, ও নবীর সাহাবারা, কোরআনের কপি করার সিদ্ধান্ত নিয়েছি আমি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু বকরের রেখে যাওয়া ওই পান্ডুলিপি থেকে। ও ভাই ও বাবাজিরা আমার, প্রিয় রাসূলের আদরের উম্মতেরা, ও আল্লাহর হাবিবের মহব্বতের উম্মতেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, হুজুর আমার কোরআনের কপি করার জন্য একটা শিক্ষার বোর্ড তৈরি করলেন। বোর্ড আপনাদের মাদ্রাসার যেমন কমিটি রয়েছে, মসজিদের যেমন কমিটি রয়েছে, হযরত উসমান গনি একটা কমিটি তৈরি করলেন। ওই কমিটিতে 4 জনকে প্রধান দায়িত্ব দেওয়া হলো, 4 জন সহযোগী হিসাবে আরো 10-12 জনকে দায়িত্ব দেওয়া হলো। ও আল্লাহ পাকের হাবিবের প্রিয় উম্মতেরা, এই টোটাল 12-14 জনের, এই 12 থেকে 16 জনের ভিতরে এরা আল্লাহর কোরআনের কপি করছিল। কোন কোন বর্ণনায় রয়েছে 5টা কপি করা হয়েছিল, আর কোন বর্ণনায় রয়েছে 7টা কপি করা হয়েছিল। আমার ভাই ও বাবাজিরা আমার, টোটাল এই 7টা কপি করে বিভিন্ন দিকে ছড়িয়ে দেওয়া হলো। আমার ভাই ও বাবাজিরা আমার, কোরআনের 7টা কপির ভিতরে একটা কপি হযরত উসমান গনির কাছে রয়ে গেল, বাকি সমস্ত কপিগুলো চতুর্দিকে ছড়িয়ে দেওয়া হলো। হযরত উসমান গনি যখন এই কপিগুলো চতুর্দিকে ছড়িয়ে দিলেন, তখন তিনি দাবি করলেন তামাম মক্কা মদিনাবাসীদের কাছে, ও রাসূলের সাহাবারা, তোমাদের কাছে কোরআনের যে অংশগুলো লেখা রয়েছে ওগুলো আমার দরবারে জমা দাও।
এর আগে বিভিন্ন ব্যক্তি কোরআনের বিভিন্ন অংশ অল্প হলেও একটু আধা লিখে রেখেছিলেন। কে হয়তো একটা সূরা, কে হয়তো একটা পারা, কে হয়তো 2-5টা আয়াত, এইভাবে লিখে রেখেছেন। তো হযরত উসমান গনি বললেন কোরআনের ওই অংশগুলো উসমান গনির কাছে জমা দিতে হবে। কেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা কিছু ব্যক্তি হযরত উসমান গনির কাছে কোরআনের লিখে রেখে দেওয়া ওই অংশগুলো জমা দিলেন। কিন্তু কিছু মানুষ বিরোধিতা করতে লেগেছেন চরম পর্যায়ে, যে আমরা লিখে রেখেছি ওগুলো ফেরত দেবো কেন? লিখে তো রেখেছি আমরা, ওগুলো আমরা দেবো। এই যে বিরোধিতা শুরু হলো, সময়টা চলছিল হজের মৌসুম। মদিনার পুরুষেরা তখন অধিকাংশ হজ আদায় করতে গিয়েছে, হজ ব্রত পালন করতে গিয়েছে। আমার ভাই ও বাবাজিরা আমার, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কোরআনের এই কপি করে চতুর্দিকে যে ছড়িয়ে দিয়েছেন, কাজটা ভালো না খারাপ? এর কথা বলো। ভালো। কিন্তু সব ভালো সবার কাছে ভালো হয়? সব ভালো? ইমাম সাহেবের নিযুক্ত করে সারা গ্রামের লোক, কিন্তু সেই ইমাম সবার কাছে ভালো হয়? আর কথা হয়? সব ভালো কাজ সবার কাছে ভালো হয় না। আমার কাছে যেটা হয়তো ভালো সেটা আবার অন্যর কাছে খারাপ। হযরত উসমান গনি ভালো কাজ করেছেন, কিন্তু তারপরেও মদিনার মুনাফিকেরা বিরাট চক্রান্ত শুরু করে দিল। আর সেই সঙ্গে দেখা গেল মুসলমানদের বিভিন্ন দেশ থেকে শত শত বিক্ষোভকারীরা মদিনায় এসে জড়ো হতে লেগেছে। সিরিয়া থেকে প্রায় 1000-এর মতো, ইরাক থেকে 700-র মতো, এরকম বিভিন্ন দিক থেকে মানুষ এসেছে তাদের প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেওয়ার জন্য। ও আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আপনি যে শাসককে আমাদের দেশে নিযুক্ত করেছেন তিনি অনুপযুক্ত, তাকে পরিবর্তন করে দেন, ইত্যাদি ইত্যাদি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উসমান গনি বাড়ির চতুর্দিকটা ওই বিক্ষোভকারীরা ঘিরে ফেলেছেন। হযরত উসমান গনি তাদের বোঝাচ্ছেন, তোমরা দেশে ফিরে যাও, আমি চেষ্টা করছি, দেখছি তোমাদের প্রশাসনকে কিভাবে তাদের পরিবর্তন করে দেওয়া যায়। কিন্তু ভাই ও বাবাজিরা আমার, ঠিক এরকম একটা পরিবেশে লক্ষ্য করা গেল মদিনার মুনাফিকেরা বিরাট পরিমাণে চক্রান্ত শুরু করে দিল। তাদের চক্রান্ত তারা দেশময় প্রভাগন্ডা রটাতে লেগেছে। আল্লাহর কোরআনের সঙ্গে হযরত উসমান গনি বেউজ্জতি করেছে। খুব গভীরভাবে মাথায় নেন, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন কোরআনের ওই অংশগুলো, যে অংশগুলো দীর্ঘদিন নবীর সাহাবারা অল্প অল্প লিখে রেখে দিয়েছিলেন, এইগুলো যখন তার দরবারে জমা দেওয়া হলো, হযরত উসমান গনি সেগুলোর সংরক্ষণ করার জন্য, বেউজ্জতির হাত থেকে বাঁচানোর জন্য হয় তিনি পানিতে ফেলে দিলেন, নতুবা কোনো জায়গাতে গর্ত করে কবর মতো করে তার ভিতরে চাপা দিলেন। কিন্তু দেখা গেল দেশময় দেশের মানুষের কাছে প্রভাগন্ডা রটানো হলো, তোষামত তহমত দেওয়া হলো উসমান গনির নামে। আল্লাহর নবীর প্রিয় সাহাবা উসমান গনি, তিনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে, বিয়াদবি করেছে। ওগো আমার ভাইজানেরা, এই কথা যখন দেশের চতুর্দিকে ছড়িয়ে গেল, আল্লাহর প্রিয় হাবিবের সাহাবা হযরত উসমান গনির বাড়ির চতুর্দিকটা মানুষ ঘিরে ফেলেছে, চতুর্দিকটা ঘিরে ফেলা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এর বাড়িটা অবরুদ্ধ করে দেওয়া হয়েছে।
ওসমান গনি বাড়ির ভিতর থেকে বাইরে বার হতে পারছেন আর বাইরের কোন জিনিসও ভিতরে ঢুকতে দিচ্ছে না। ইতিহাস আপনাদের জানা, আমি বলবো না, সংক্ষেপে মাথায় নেন। ঠিক এই সময় একদল বিক্ষোভকারীরা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুর কাছে গিয়েছিলেন। ও ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনার কাছে আমাদের নিবেদন, আপনি যদি খলিফা হন তো আমরা ওসমান গনিকে শহীদ করে দেব, তাকে মার্ডার করে দেব, হত্যা করে দেব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এক বাক্যে বললেন, আমার পক্ষে সম্ভব না, আমি এইভাবে হযরত ওসমান গনির বিরুদ্ধে বিরোধিতা করতে পারবো না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মুজাদ্দিদে জামানের সিলসিলা, মুজাদ্দিদে জামানের সিলসিলা, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তোর মুস্তাফাকে দেনা মাগো, আমি সঙ্গে নিয়ে যা। তোর মুস্তাফাকে দেনা মা, আমি সঙ্গে নিয়ে যা। মিশরি চরানো ময়দানে মা, কোনো যে ভয় না। তোর মুস্তাফাকে দেনা মা, আমি সঙ্গে নিয়ে যা। বাবলা বনের ছায়ায় আম্মা, বসবো সবাই ঘিরে, খোরমা পাতা তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মোদের বাদশাহ আর করিবেন বাদশাহী, মিশে চরানো ময়দানে মা, কোনো যে ভয় নাই। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আমার ভাইজানেরা, ঠান্ডা মাথায় বুঝুন, গভীরভাবে উপলব্ধি করুন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির চতুর্দিকটা অবরুদ্ধ করে রাখা হয়েছে। বিক্ষোভকারী হযরত আলীর কাছে গিয়ে আবেদন করেছেন খলিফা হবার জন্য, কিন্তু হযরত আলী প্রত্যাখ্যান করেছেন, আমার পক্ষে সম্ভব না। প্রিয় রাসূলের আরো কিছু সাহাবার কাছে তারা গেলেন, দাবি করলেন খলিফা হওয়ার জন্য, কিন্তু প্রিয় নবীর সমস্ত সাহাবারা প্রত্যাখ্যান করলেন যে আমাদের পক্ষে সম্ভব না, আমরা হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে সমালোচনা করতে পারবো না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান গনির জন্য মসজিদুন নববীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছিলেন। সে দৃশ্য আজ আমরা ভুলতে পারি না। আমার নবী ওসমান গনির জন্য দোয়া করছিলেন। যেদিন মসজিদুন নববী প্রথম নির্মাণ হয়েছিল, আল্লাহর হাবিব 10 দিরহামের বিনিময়ে ওই জমিটা ক্রয় করে নিয়েছিলেন। একদিকে হয়েছিল মসজিদ আর অপর দিকে রাসূলের বাড়ি। কিন্তু মুসলমানদের সংখ্যা দিন দিন যখন বাড়তে লেগেছিল, যখন আর মসজিদে মুসলমানদের জায়গা হচ্ছিল না, সংকুলন হচ্ছিল না,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন মসজিদের ওই জায়গাটা একটু বাড়াতে হবে, মসজিদটাকে বড় করতে হবে। ঠিক এরকম একটা সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছিলেন, ওয়া সাবারা মসজিদুন নববীর সামনের এই জায়গাটা আল্লাহর একজন দুশমনের, ইসলামের একজন চরম দুশমনের, কিন্তু এই জমিটা যদি কেউ আল্লাহর ঘরের জন্য, মসজিদের জন্য ক্রয় করে দিতে পারে, কিনে দিতে পারে, মসজিদ সম্প্রসারণ করার জন্য, বাড়ানোর জন্য, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি তার জন্য মন খুলে দোয়া করব জান্নাতের। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের দোয়া কে না নসিবে লাগাতে চায়? আল্লাহর হাবিবের সাহাবারা দলে দলে জমিওয়ালার বাড়িতে যেতে লেগেছেন। এখন জমি একটা আর খরিদ্দার যদি অনেকটা হয়, জমিওয়ালার ওয়েট বাড়ে না কমে? হ্যাঁ, বাড়ে না? জমিওয়ালা এক তো ইসলামের চরম দুশমন, দ্বিতীয়ত কত খরিদ্দার যাচ্ছে ওই জমিটা নেবে বলে। সে এক চাঞ্চে হাঁকিয়ে বসেছে, শোনো জমিটা আমি বিক্রি করব না ভাবছিলাম, কিন্তু তোমরা যখন বারবার আসতেছো, বারবার বলছো জমিটা বিক্রি করতে পারি, তবে আমার একটা শর্ত আছে। বর্তমানে ওই জমিটার যা বাজার দর, বাজার মূল্য, তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে, দিলে জমি পাবে। ধরেন এই জায়গাটার দাম 1 লাখ টাকা, 100 গুণ বেশি দেওয়া মানে 1 কোটি টাকা দাম। আমার মতো গোমরা হলি তো এক চান্সে বলবে, ভাই তোর এই 2 শতক জায়গা কি 5 শতক জমি আমি 1 কোটিতে লবো কেন? উত্তর মাঠে গেলি 15 বিঘে জমি হবে কমপক্ষে 1 কোটি, তোর মাল নিলুম না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবা ফেরত এসেছেন, তাদের সাধ্যে কুলায়নি, দাম তো বিরাট হাই, সাধ্যে কুলালো না। সংবাদটা হযরত উসমান গনির কান পর্যন্ত গিয়েছে। প্রিয় নবীর প্রিয় সাহাবা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে অত্যন্ত সংগোপনে গুটি গুটি পায়ে ওই জমিওয়ালার বাড়িতে হাজির। ভাই, আমাদের মসজিদের সামনে যে জমিটা রয়েছে, ওই জমিটার জন্য আমি এসেছিলাম। জমির মালিক বলছে, ভাই উসমান, আমিও জানি আপনি আসবেন, কারণ আমার এই জমিটার জন্য বিরাট খদ্দের চাপ, বিরাট চাপ। তা আপনিও কি নেবেন ওই জমিটা? বলতে হ্যাঁ। ও জমি যদি নেন, আপনার সম্মানের খাতিরে দিতে পারি, আপনি ধনবান ব্যক্তি, ইজ্জতওয়ালা ব্যক্তি, আপনার ইজ্জতের খাতিরে দিতে পারি, তবে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ওই জমিটা আমারও খুব প্রয়োজন, আর আপনাদেরও খুব প্রয়োজন, বলছেন মসজিদ বাড়াবেন বলে। জমিটা দিতে পারি, তবে বর্তমানে যা বাজার দর, তাছাড়া 100 গুণ বেশি দিতে হবে। যদি দিতে পারেন জমি হবে। হযরত উসমান গনি মিসকি মিসকি হাসতেছিলেন আর ভাবতেছিলেন, আল্লাহ, আজ যদি এই জমির মালিক যদি জমির দাম 100 গুণ বেশি না বলে যদি 500 গুণ বেশি দাবি করত, আমি উসমান গনি এ জমি ক্রয় করে নিয়ে আল্লাহর ঘর সম্প্রসারণ করার জন্য দান করে দিতাম। কি চিন্তা ভাবনা! আমি 2 টাকা দান করে মনে করি আমি বিরাট বড় দাতা হয়ে গেছি। কত লোকের বাড়ির উঠান থেকে ফকির যায়, ছোট বড় কথা বলে তাদের তাড়িয়ে দেওয়া হয়। অথচ আল্লাহর কোরআন জানিয়েছেন, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, হে পৃথিবীবাসীরা, খবরদার তোমার তারের ভিখারি গুলোরে যেন দূর দূর করে তাড়িয়ে দিও না। আর আমাদের কেমন ব্যবহার হয় বিস্তার না বললেও নিজে নিজের বিষয় নিয়ে ভাবলে পাওয়া বোঝা যাবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা এক বাক্যে বললেন, আমি 100 গুণ বেশি দিতে প্রস্তুত, জমিটা আমার লাগবে। বলে অবশ্যই দেব জমি। হযরত উসমান গনি রাতের অন্ধকারের ভিতরে, রাতের ভিতরে ওই জমিটা ক্রয় করে নিলেন 100 গুণ বেশি অর্থ দিয়ে। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ওই জমি ক্রয় করে বাড়ি ফিরেছেন। ফজরের আযান যখন চলছিল মসজিদুন নববীতে, হযরত বেলাল হাবশী আযান দিচ্ছিলেন।
দুনিয়ার শ্রেষ্ঠ মুয়াজ্জিন, যার কণ্ঠের আওয়াজ তোতলা, আওয়াজটা কর্কশ, খুব সুন্দর না, মুখের আকৃতি অয়বব খুব ভালো না, কিন্তু তার কণ্ঠের আওয়াজ ছিল মহান আল্লাহ শাহী দরবারে মকবুল। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন আযান দিলেন মসজিদুন নববীতে, নবীর সাহাবারা দলে দলে গিয়ে হাজির, নামাজ আদায় করবেন। কেন একা নামাজ পড়লে যা মর্যাদা, যা ফায়দা, জামাতে নামাজ আদায় করলে তার থেকে 27 গুণ বেশি মর্যাদা। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত উসমান গনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে দাঁড়িয়ে গেলেন আর নবীকে সালাম দিয়ে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনছিলাম আপনি নাকি বলেছেন এই জমিটা, মসজিদের এই সামনের জমিটা যে ক্রয় করে দেবে, কিনে দেবে ঘর বাড়ানোর জন্য, মসজিদ সম্প্রসারণ করার জন্য, আপনি তার জন্য জান্নাতের দোয়া করবেন। হযরত প্রিয় নবী বললেন, উসমান তুমি ঠিকই শুনেছো। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, জমিটা ক্রয় করা হয়ে গিয়েছে, কেনা হয়ে গিয়েছে, কাল থেকে আপনি আল্লাহর ঘর বাড়ানোর কাজ শুরু করে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, উসমান কত টাকা দিয়ে তুমি ওই জমিটা কিনেছো? হযরত উসমান বললেন, হুজুর বর্তমানে যা বাজার মূল্য, বাজার দর ছাড়া 100 গুণ বেশি দিয়ে ক্রয় করেছি, কিনেছি। আল্লাহর নবী বলছিলেন, উসমান এত টাকা দিয়ে ওইটুকু জমি কেনার দরকার ছিল না, ওইটুকু জমি এত টাকা দিয়েছো। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবা উসমান গনি বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি তো সংকল্প নিয়ে গিয়েছিলাম জমি কিনে বাড়ি ফিরবো, তাতে যদি জমির মালিক আমায় বলতো, গত রাতে উসমান তোমার টোটাল জীবনে, টোটাল লাইফে যত টাকা তুমি কামাই করেছো, তোমার সব সম্পদের বিনিময়ে এই জমিটা আমি বিক্রি করব, বেচা কেনা করব, এ কথা যদি বলতো, আমি উসমান আমার সব সম্পদের বিনিময়ে ওই জমি আল্লাহর ঘরের জন্য কিনে নিতাম। জামির, ছাত্র জামির, তুমি কোথায় আছো? উপরে চাবিটা নিয়ে এক্ষুনি এখানে চলে এসো। আমার ভাই বাবাজিরা, আমার হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তার বাড়ির চতুর্দিকটা অবরুদ্ধ করে রাখা হয়েছে। আমি বলো আজ বলিনি, হযরত উসমান গনির বাড়ির চতুর্দিকটা যখন অবরুদ্ধ, দিন দিন বিক্ষোভকারীদের সংখ্যা যখন বাড়তেছে, আর মদিনা তো পুরুষ শূন্য, সব হজ করতে গিয়েছে অধিকাংশ, এমন অবস্থাতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 18 জনের একটা টিম তৈরি করলেন। 18 জন। এই 18 জনের মধ্যে হযরত ইমাম হাসান রয়েছেন, হুসাইন রয়েছেন, আরো 16 জন রয়েছেন, যুবকদের একটা টিম। এই যুবকদের ডিউটি হলো এই 18 জন যুবক হযরত উসমান গনিকে পাহারা দেবে। বিক্ষুব্ধরা, বিক্ষোভকারীরা যেন উসমান গনির কোনো ক্ষতি না করতে পারে। কিন্তু দেখা গেল হযরত উসমান গনির বাড়ির সামনের দিকে এরা রয়েছে, আর বাড়ির পিছনের দিক থেকে প্রতিবেশীর বাড়ির পাঁচিল টপকে হযরত উসমান গনির বাড়ির ভিতরে প্রবেশ করেছেন কয়েকজন। সামনের দিকে যারা বডিগার্ড, তারা কিছু জানে না, ওরা পেছন দিক থেকে লাফ মেরে ঢুকেছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যারা দাস ছিল, তারা বাধা দিতে গিয়েছেন, আর এই বাধা দিতে গিয়ে দেখা গেল উসমান গনির একজন দাস শহীদ, একজন দাস নিহত হয়ে গেল, আর একটা দাস বাধা দিতে গিয়ে সে আহত হয়ে জমিনের উপরে কাতরাতে লাগলো। আল্লাহর নবীর প্রিয় সাহাবা উসমান গনি তখন আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই দিন সকালবেলা বুঝি তোরা মাদ্রাসা পড়িস, একবার একটা কথা বলি বুঝিস না? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনের
তেলাওয়াতে তখন তিনি মগ্ন ছিলেন। এই দিন সকালবেলা তিনি বিক্ষোভকারীদের কি সুন্দর করে ডাকতেছিলেন, ও বিক্ষোভকারী ভাইয়েরা, আপনারা আমায় খলিফা বলে মানবেন কি মানবেন না ওটা আপনাদের ব্যাপার। আমি ওসমান গনি, আমায় যদি নাও মানেন কোনো দুঃখ নেই, তবে একটাই মাত্র আমার দাবিটা হলো আপনাদের কাছে আমার নিবেদন যে মসজিদুন নববীতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছেন, যে মসজিদুন নববীতে হযরত আবু বকর ইমামতি করেছেন, হযরত ওমর ইমামতি করেছেন, দয়ার নবী যে মসজিদের যে জায়গাটাতে দাঁড়িয়ে আমার জন্য দোয়া করছিলেন, 2 মিনিটের জন্য, অল্প কিছুক্ষণের জন্য আমার সময় দেওয়া হোক, আমি ওসমান গনি ওই জায়গাটায় দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করব, তারপরে তোমাদের খলিফা বলে মানতে ইচ্ছা হয় মেনো, না হয় না মানো। কারণ খলিফার মসনদে বসে আমি 1 টাকাও ভাতা হিসাবে বা মাইনে হিসাবে নেই না। আল্লাহ আমার যা সম্পদ দিয়েছে, এই সম্পদ খেয়ে তাই আমি শেষ করতে পারি না, দেশেরও সম্পদের আমার প্রয়োজন নেই। ও বাবাজি ভাইজানেরা, কিন্তু বিক্ষোভকারীরা কোনো মতেই তার কথার মান্যতা দিলেন না। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরআন তেলাওয়াতরত অবস্থাতে ছিলেন আর ভাবতেছিলেন, আল্লাহ ও রব্বুল আলামিন, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আপনি তো জানেন আল্লাহ ওসমান গনির মনের অবস্থা। আল্লাহ, আমি আপনার কোরআনের সঙ্গে বেউজ্জতি করিনি, বেয়াদবি করিনি, বরং আপনার কোরআন যাতে দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে যায়, দুনিয়ার মানুষেরা যাতে আপনার কোরআন থেকে ফায়দা নিতে পারে, তার জন্য আমি সংকল্প করেছি, চেষ্টা চালিয়েছি। এর জন্য আজ আমার নসিবে, আমার জীবনে কঠিন বিপদ। ওসমান গনির চোখের কোনা দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। ঠিক এরকম একটা সময় পিছন দিক থেকে ওই কয়েকজন প্রবেশ করে ওসমান গনির উপরে তলোয়ার চালনা করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হাত দিয়ে বাধা দিলেন, থামানোর চেষ্টা করলেন, ঠেকানোর চেষ্টা করলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির হাতের আঙ্গুলগুলো কেটে গেল। দ্বিতীয় আরেকবার তলোয়ার পরিচালনা করা হলো। দ্বিতীয় এই তলোয়ারের আঘাতে দেখা গেল হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও বাবাজি ভাইজানেরা, শিক্ষা আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে, আল্লাহর কোরআন দুনিয়ার চতুর্দিকে ছড়িয়ে দিতে গিয়ে হযরত ওসমান গনির নসিবে নেমে এলো ঘোর দুর্দিন। এত কঠিন সময় ওসমান গনির জীবনে নেমে এলো। হযরত ওসমান গনি শহীদ হয়ে গেছেন। আজ তার লাশটা পড়ে রয়েছে 3 দিন ধরে ওসমান গনির ঘরের ভিতরে। কেউ কাফন পড়ানোর মতো, কবর খোঁড়ার মতো, জানাজার নামাজ পড়ানোর মতো কেউ নেই, কারো সাহস হয় না। বিক্ষোভকারীরা তখন চতুর্দিকে হই হুল্লোড় করছে। হযরত ওসমান গনির লাশটা 3 দিন ঘরের ভিতরে পড়ে থাকার পরে বিনা গোসলে, বিনা কাফনে, যে পোশাকে তিনি যে পোশাক পরিধান করেছিলেন, ওই পোশাকেই তাকে নিয়ে যাওয়া হচ্ছিল মদিনার মুসলমানদের কবরস্থানে। মাত্র কয়েকজন, তাও কি সংগোপনে লুকিয়ে, প্রকাশ্য না। হযরত আলী, হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং ওসমান গনির একজন বিবি, আর 4-5 জন মিলে টোটাল 10-12 জন হবে, বেশি যাবে না। এই 10-12 জন মতো সন্ধ্যাকালীন সময়ে অত্যন্ত সংগোপনে নিয়ে চলতেছিলেন ওসমান গনির লাশ। ওসমান গনির বিবি একটা বাতি জ্বালিয়ে যাচ্ছিলেন, কিন্তু দুশমনদের ভয়ে, বিক্ষোভকারীদের ভয়ে ওই বাতিটাও তার নিভিয়ে দিতে হলো। না জানি ওসমান গনির নসিবে আবার কি বিপদ এসে নামে, হয়তো তার লাশের সাথে, দেহের সাথে বেউজ্জতি করবে।
এই বাতি নিভিয়ে দিয়ে মদিনার কবরস্থানে পৌঁছে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তার নেতৃত্বে কবর খননের কাজ শুরু হয়ে গেল। জানাজার নামাজ সমাধা হয়ে গেল। মসজিদুল মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করা হবে বলে কবর খোঁড়া চলছিল। এর ভিতরে কিভাবে বিক্ষোভকারীরা জেনে গিয়েছে যে মুসলমানদের কবরস্থানে হযরত উসমান গনির লাশ দাফন করা হচ্ছে। তাদের তো মুখের কথা উসমান গনি আর মুসলমান নেই, আল্লাহর কোরআনের সাথে বেউজ্জতি করেছে, নাউজুবিল্লাহ। অথচ তিনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেনি। এজন্য চতুর্দিক থেকে বিক্ষোভকারীরা ঘিরে ফেললো। আবার টোটাল এলাকাটা ঘিরে ফেলে তাদের দাবি, আমরা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি আম্মা জান, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত উসমান গনির বিবির সঙ্গে আলোচনা করলেন অত্যন্ত সংগোপনে। মদিনার বুকে বিক্ষোভকারীরা চরম পরিমাণে বিক্ষোভ দেখাচ্ছে। এক্ষুনি কিছু একটা জোর করে করতে গেলে সমস্যা আরো বাড়বে, কমবে না, আরো বেড়ে যাবে। এজন্য এলাকার পরিবেশ পরিস্থিতি শান্ত করার দরকার। এখানে মাটি দিতে দেবে না, মুসলমানদের কবরস্থানে আমরা আর এক জায়গায় খুঁড়বো, সেখানেও তো বাধা দিতে পারে না, কথা বলে। এজন্য হযরত উসমান গনি বুদ্ধিমান, রাসূলের একজন সাহাবা, খুব জ্ঞানী সাহাবা। আমার নবী যে সাহাবাটা সম্পর্কে বলেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হলাম জ্ঞানের শহর, আর ওই শহরের দরওয়াজা হলো আমার সাহাবা হযরত আলী। এত জ্ঞানী সাহাবা। হযরত আলী তাই সিদ্ধান্ত নিলেন, আমরা এখানে ওখানে কবর খোঁড়া থেকে বিক্ষোভকারীদের জিজ্ঞাসা করি ওদের মনের কি আক্ষেপ, এটা জেনেলেই চলে। বিক্ষোভকারীদের জিজ্ঞাসা করা হলো, উসমান গনির লাশটা মদিনার মুসলমানদের কবরস্থানে তোমরা দাফন করতে দেবে না বলছো, তো দাফনটা করব কোথায়? তারা এক বাক্যে বলল, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ মদিনার মুসলমানদের কবরস্থানে দাফন করতে দেব না, কারণ তিনি আল্লাহর কোরআনের সঙ্গে বেউজ্জতি করেছে। তাকে দাফন করতেই যদি হয় মদিনার ইহুদিদের কবরস্থানে দাফন করে দাও, ইহুদিদের কবরস্থানে তাকে গর্ত করে তার ভিতরে দিয়ে দাও। ও বন্ধু, আল্লাহর কোরআন থেকে তামাম দুনিয়ার মানুষেরা যাতে ফায়দা নিতে পারে, এই কাজটা যে ব্যক্তি করেছে তার নসিবে আজকে ঘোর দুর্দিন। বন্ধুরে, মুসলমানদের কবরস্থানের জায়গাটা তার নসিবে জুটলো না। হযরত আলী হযরত উসমানের লাশটা নিয়ে যখন চলছিলেন, চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি পড়তেছিল। আল্লাহ, আমার ভাই উসমান, আল্লাহ আপনার কোরআনের সঙ্গে কোনো বেউজ্জতি করিনি। আল্লাহ আপনার কোরআন যাতে তামাম দুনিয়াতে ছড়িয়ে পড়ে তার চেষ্টা চালিয়েছিল, কিন্তু মুনাফিকদের এই প্রোপাগান্ডা রটানোর কারণে আজ আমার ভাই উসমান গনির জীবনে এই ঘোর দুর্দিন নেমে এসেছে। চোখের কোণা দিয়ে টপ টপ করে পানি ঝরছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এত জ্ঞানী, তিনি লক্ষ্য করলেন মদিনার মুসলমানদের কবরস্থান আর ইহুদিদের কবরস্থান, লম্বা কবরস্থান, মাঝখান দিয়ে একটা পাঁচিল, পাঁচিলের একদিকে মুসলমানেরা, অপর দিকে ইহুদিরা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিক্ষোভকারীদের ডেকে বললেন, তোমরা শান্ত হও, উসমান গনির লাশ আমরা মদিনার ইহুদিদের কবরে দাফন করছি, ওরা শান্ত। হযরত আলী বেছে নিয়েছেন এত জ্ঞানী সাহাবা, ওই পাঁচিলের পাশটা একদম পাঁচিলের গা বরাবর বেছে নিয়েছেন, কারণ তার মনের ভিতরে টার্গেট অন্য। আজ তোমরা দলে ভারী মদিনার সাহাবারা অধিকাংশ সব হজ করতে গিয়েছে, মদিনায় নেই, তাই উসমান গনির সঙ্গে চরম বিয়াদবি তোমরা করেছো। উসমান গনিকে মদিনার মুসলমানদের কবরস্থানেও দাফন করতে দিচ্ছ না, ইহুদিদের কবরস্থানে আমি দাফন করব, তাই পাঁচিলের পাশটা বেছে নিয়েছি। এজন্য আল্লাহ যদি সুদিন দেয়, সেদিন এই মাঝখানের পাঁচিলটা ভেঙে দিয়ে
হযরত উসমান গনির কবরটা মদিনার মুসলমানদের কবরের অন্তর্ভুক্ত করে নেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত যদি আল্লাহ দেয়, দুনিয়ার মানুষেরা বেউজ্জতি করার চেষ্টা করলেও কিছু করতে পারে না। দেখা গেল হযরত উসমান গনির পরে খলিফা নির্বাচিত হয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু তার জীবনের পরবর্তী সময়ে ওই কথাটা তিনি বলেননি। ইহুদি আর মুসলমানদের কবরস্থানের মাঝখান থেকে ওই পাঁচিলটা ভেঙে দিয়ে হযরত উসমান গনির কবরটা মদিনার মুসলমানদের কবরস্থানের অন্তর্ভুক্ত করে নিয়েছিলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ভক্তি ভরে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা